অর্ধ শতাধিক এমপি পাবেন যারা স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যাড্রেস করে আকুতি করেছে যে আমার এলাকার মাদকের পরিস্থিতি এতটা ভয়াবহ যে আমি এলাকায় যেতে পারি না। আইন শৃঙ্খলা পরিস্থিতি অথবা দেশের সার্বিক যে পরিস্থিতি, এটা আপনি আপনার জায়গা থেকে যেভাবেই মূল্যায়ন করেন না কেন, জনগণ কিন্তু তার পরিপার্শ্বিকতা দিয়ে বিবেচনা করে। জনগণ বিবেচনা করে যে তিনি আগে যে নিরাপত্তা নিয়ে ঘর থেকে বের হতেন, সেই নিরাপত্তার এখন কি উন্নতি হয়েছে নাকি ঘাটতি হয়েছে। আমি একেবারে আমার নিজের ঘর, আশপাশের ঘর, আমি গাজীপুর 4 কাপাসী আসনের একজন নির্বাচিত এমপি হিসেবে জনগণ নিত্যদিন আমার কাছে যে তথ্য দেয়, যে মানে উদ্বেগ প্রকাশ করে, সেই জায়গা থেকে যদি বলি, পুলিশের কার্যক্ষমতার আসলে কোনো কার্যত উন্নতি হয়নি। জনগণ সেটা বিবেচনা করে জনগণ স্পষ্টতই বুঝতে পারছে সরকার পুলিশকে নতুন করে সাজানোর, ঢেলে সাজানোর যে কার্যক্রম, সেটা না করার কারণে, অর্থাৎ পুলিশ সংস্কার কমিশন করে পুলিশকে সংস্কার করার যে পরিকল্পনার কথা ছিল, সেই থেকে সরকার পিছিয়ে আসার কারণে কার্যত পুলিশ ওয়ার্কিং মোডে নাই। এখন পুলিশ কোথাও তার যেই কাজটা করার কথা বলছে না। এটার একটা ছোট্ট উদাহরণ আমি যদি বলি, সংসদে 350 জন এমপির মধ্যে আপনি যদি এটা এখন যাচাই করেন, দেখবেন এআই দিলে খুব সহজেই সবার বক্তব্য করে মিনিমাম অর্ধ শতাধিক এমপি পাবেন যারা স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যাড্রেস করে আকুতি করেছে যে আমার এলাকার মাদকের পরিস্থিতি এতটা ভয়াবহ যে আমি এলাকায় যেতে পারি না। মাদকের এই ভয়াবহতাই বলে দেয় যে পুলিশ আসলে ওয়ার্কিং মোডে নাই, সরকার এই পরিস্থিতি উত্তরণে যথাযথ ভূমিকা পালন করতে পারেনি। এবং এই সবার প্রশ্নের উত্তরে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার সংসদে প্রদত্ত বক্তব্যে, আপনারা জানেন যে মাদক নিয়ে নতুন একটা আইন পাশ হয়েছে, এই আইন পাশের দিন তিনি বলেছেন যে আসলে আমরা উন্নতি করার চেষ্টা করছি, কিন্তু আপনাদের জানা থাকা দরকার সর্ষের মধ্যে ভূত আছে। অর্থাৎ যাদেরকে দিয়ে তিনি নিয়ন্ত্রণ করবেন, সেই নিয়ন্ত্রণের জায়গাটা তিনি আসলে পাকাভুক্ত করতে পারেননি। এটা তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যাদেরকে দিয়ে তার মন্ত্রণালয় চালায়, যাদেরকে দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা, যাদেরকে দিয়ে মাদক দূর করার কথা, তাদেরকে দিয়ে আসলে কাজ করছেন না। এটা একেবারে তিনি সেটা মিন করেছেন, এটা স্পষ্টত বোঝা গেছে। এর বাইরে আপনি যদি দেখেন, আপনি যেভাবে বলছেন যে আমাদের খুব আলোচিত ধর্ষণ মামলার রায় হয়েছে, আপনার জেনে থাকার কথা, যেদিন মিরপুরের এই ধর্ষণের ঘটনা ঘটেছে, এর পূর্ববর্তী 9 দিনের মধ্যে 5টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এই 5টি, এই একটি বাদে বাকি 4টির এখন পর্যন্ত, সেটা তো 29 দিনে হয়েছে বা 19 দিনে হয়েছে, সেটা 19 দিন পার হয়ে 2 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু বাকিগুলোর এখন পর্যন্ত রায় হয়নি। কারণ হলো এটা আলোচিত ছিল, প্রধানমন্ত্রী নিজে গিয়ে সেখানে বিচারের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন, সে কারণে সেটা তাড়াতাড়ি হয়েছে। আরেকটা যদি বলি, খেয়াল করে দেখেন, এই 1.5 মাসের মধ্যেই কিন্তু থানায় হামলা হয়েছে। আপনার মনে থাকার কথা, বরিশালের অগলজোড়া থানায় হামলা হয়েছে এবং 12 জন পুলিশকে আহত করা হয়েছে। স্বয়ং ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি যিনি আছেন, তিনি খুব আবেগে চোখের পানি ছেড়ে দিয়ে গণমাধ্যমে বলেছেন যে এভাবে যদি আমাদের কাজে বাধা দেওয়া হয়, এভাবে যদি ফেসিবাদের মতো আমাদেরকে কাজ করতে না দেওয়া হয়, তাহলে আমরা এখানে দায়িত্ব পালন করতে পারবো না, সব এই প্রকাশ করেছে। এবং এই একটা চিত্র আমি স্পষ্ট করে বলতে পারি, বাংলাদেশের লাখো পুলিশ সদস্যদের মনকে দুর্বল করে দিয়েছে। যে সরকার যেটা চায় না। সময় আমরা যদি একটু পেছনে ফিরে থাকি, নির্বাচনের আগে, তখনকার সময় কি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আপনার কাছে একই রকম মনে হয়েছে, নাকি তার থেকে কিছুটা উন্নতি হয়েছে এই নির্বাচিত সরকার? অন্তত পুলিশের জায়গাটাতে খুব বেশি উন্নতি হয় না, এটা আমি বলবো। এবং এটা পুলিশও বলে যে তার জায়গা থেকে উন্নতির জন্য সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। সরকার তো পুলিশ মানে সংস্কার কমিশন নামে যেই বিল ছিল, এই বিলটাই সংসদে উত্থাপন করেনি, চাইনি যে এটা আসলে উত্তরণ হন। এই জায়গাটা খুব বেশি জরুরি। এর বাইরে গত 150 দিনে সরকারের মানুষের যে প্রত্যাশা ছিল, গুম খুনের যে ঘটনাগুলো, এটা বাংলাদেশে নতুন করে আর ঘটবে না। ফেসিবাদের মুখ্য যদি টপ 10 কাজ, যেটা বাংলাদেশের মানুষকে নানাভাবে আতঙ্কিত করেছিল, যদি তালিকা করেন, তার মধ্যে অন্যতম হলো গুম খুনের ঘটনা। গুম প্রতিরোধ আইন সরকার গত অধিবেশনে বলেছে যে আমরা পরবর্তী অধিবেশনে বা পরবর্তীতে আরো সুন্দর করে নিয়ে আসবো, এটা বলেছে। দেখা যায় যে বাজেট অধিবেশনে অনেকগুলো বিল পাশ করেছে, বাজেট ছাড়াও বা অর্থ সংক্রান্ত বিল ছাড়াও, অর্থ বিল ছাড়াও পাশ করেছে, কিন্তু গুম প্রতিরোধ বিল, বিচার বিভাগের স্বাধীনতার জন্য যে বিল আনার কথা, মানবাধিকার সুরক্ষার জন্য যে বিল আনার কথা, দুর্নীতি দমন কমিশনের যে বিল আনার কথা, তথ্য কমিশনকে সংস্কারের জন্য বিল আনার কথা, এই একটাও কিন্তু সরকার এখানে উত্থাপন করেনি। অর্থাৎ স্পষ্টত সরকার এখানে যেই কাজগুলোর মধ্য দিয়ে মানুষের আস্থা নিয়ে আসার সুযোগ ছিল, সেই জায়গায় তারা হাত দেয়নি।